আসলে এটা খুবই দুঃখজনক। কারণ একটি দেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই সরকারের প্রধান দায়িত্ব থাকে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার। এবং মোটামুটিভাবে একটা অলিখিত হলেও একটা নিয়ম থাকে যে ওই সরকারের যারা গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত আছে, সেটা সরকারের উপদেষ্টা পরিষদ হোক, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন কর্মকর্তাগণ হন, যাদের হাতে বিভিন্ন ক্ষমতা থাকে, তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এটাই জনগণ মনে করে এবং ধরে নেওয়া হয়। আমরা অতীতেও সেটা দেখেছি। যেমন আপনার সুপ্রিম কোর্টে যারা দায়িত্বপ্রাপ্ত থাকেন, দুদকে যারা দায়িত্বপ্রাপ্ত থাকেন, মানবাধিকার কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত থাকে এবং সরকারের উপদেষ্টা সহ বড় বড় যে সমস্ত সচিব এবং আমলারা থাকেন, এখন তারা যদি পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দেন এবং রাজনৈতিক দলের মনোনয়ন চান, তাহলে হয়তো জনগণ ধরেই নিতে পারে যে এরা যতদিন সরকারের সাথে ছিল, তারা যে সকল দল থেকে মনোনয়ন চাচ্ছে, তারা সেই সকল দলের হয়ে কাজ করেছে। এতে জনগণের মাঝে একটি ভুল বার্তা যেতে পারে এবং যাওয়াটাই স্বাভাবিক। ইতিমধ্যে এসব ব্যাপারে আমরা অনেক প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। সুতরাং আমি মনে করি নৈতিকভাবে হলেও যারা সরকারের বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত আছেন, তাদের কোনো রাজনৈতিক দলের মনোনয়ন চাওয়াটা সমীচীন নয় এবং রাজনৈতিক দলগুলিকেও এ ব্যাপারে গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং ভাবতে হবে।